একজন মুমিন বান্দা সে আরেকজন মুমিন বান্দাকে কষ্ট দিতে পারে না। সে যখন বুঝবে যে আমার জন্য একজন কষ্ট পাচ্ছে, সে নিজেই এমন একটা ডিসিশন নেওয়া উচিত যে কারণে আরেকজন মুসলমান যেন কষ্ট না পায়। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে যায়, তার শরীরে পোকা ধরে। কি ধরে? 18 বছর ধরে তার অসুস্থতা ছিল, কিন্তু তার অসুস্থ এমন বেড়ে যায়, তার একাধিক স্ত্রী ছিল, তো স্ত্রীগুলো পর্যন্ত সব চলে যায়। এমনকি এলাকার লোকগুলো তার পাশে আর থাকে না, শুধু একজন স্ত্রী টিকে ছিল, তার নাম বিবি রহিমা। সুবহানাল্লাহ। তো উনি নিজেই ডিসিশন নিয়েছিল যে উনি নিজের এলাকা ছেড়ে একটা নির্জন এলাকায় চলে যাবে, এবং তাই গিয়েছিল। কেন গিয়েছিল? যাওয়ার কারণ কি? উনি তখন বুঝতে পেরেছে আমি অসুস্থ, কিন্তু আমার কারণে আমার দিনী ভাই বা আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমার পার্শ্ববর্তী মানুষেরা আমার এই অসুস্থতার কারণে কষ্ট পাচ্ছে, তাই আমি চলে গেলাম। এই কারণে উনি নির্জন এলাকায় চলে গেলেন। চলে যাওয়ার পরে কি খাবে? ওখানে কোনো রোজগার নাই, কোনো ইনকাম নাই। কিন্তু ওনার স্ত্রী বিবি রহিমা উনি চিন্তা করলো আমি তো সুস্থ আছি, তো আমি মানুষের বাড়ি কাজ করে যদি শুধু দুইজনের খাওয়াটা চলে তাহলে অন্তত চলুন। আর উনি আল্লাহর পয়গম্বর, মাসুম, বেগুনা, কোনো গুনাহ নাই, কিন্তু পরীক্ষা চলতেছে, অসুস্থ। উনি আল্লাহর উপর তো খুশি থাকবেনি। আহাসিবান নাসু আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। খুশি ছাড়া কোনো উপায় আছে? যে অবস্থায় থাকি না কেন, আমার তো প্রাণ আল্লাহ তাআলা এখনো বাঁচিয়ে রাখছেন, এটাই তো বড় শুকরিয়া আদায়। সীমাহীন শুকরিয়া আদায় করতে হবে কার উপর? বলি আলহামদুলিল্লাহ। বিবি রহিমা কাজ করে, এক বাড়িতে কাজ করে চলে আসে প্রত্যেক দিন, শুধু একটু খাবারের বিনিময়ে। শয়তান করছে কি, ওই বাড়িতে যে বলতেছে তোমরা কি জানো তোমাদের বাড়ি যে মহিলাটা কাজ করে এটা সাধারণ কোনো মহিলা নয়। তখন বলতেছে কে? বলে ওই মহিলার মাতুল গোষ্ঠীও নবী, ওই মহিলার স্বামীও নবী। সুবহানাল্লাহ। বর্তমান পয়গম্বর, এই বর্তমান জামানার পয়গম্বরের স্ত্রী বিবি রহিমা। তা যদি তুমি ওই মানুষটার শরীর থেকে ওড়নার আগা কেটে আর চুলটা কেটে যদি আগুন দিয়ে পোড়ায় তুমি খেতে পারো, তোমার মনে যা খুশি, তুমি যা ইচ্ছা করবা তাই পূরণ হবে। শয়তান একটা ধোঁকা দিয়েছে। সেজন্য কি করে, যে কোনো কায়দায় তার শরীর থেকে কাপড় আর চুলটা কেটে নেয়। এইবার এদিকে ওই শয়তান আবার আল্লাহর পয়গম্বরের কাছে যে বলতেছে তুমি কি জানো তোমার জন্য যে খাবার নিয়ে আসে তোমার স্ত্রী চুরি করে নিয়ে আসে। নাউজুবিল্লাহ। এখন একজন আল্লাহর নবীকে হারাম খাবে? হারাম খেতে পারে? উনি চিন্তা করলো যদি আসলেই হয় চুরি করে নিয়ে আসে, তাহলে এটার যদি কোনো প্রমাণ আমি পাই তাহলে আমি আমার স্ত্রীকে অবশ্যই শাস্তি দেবো, কারণ আমি একজন আল্লাহর নবী, আমি এত অসুস্থর কারণে আমি পরীক্ষার উপরে আছি, আমি আল্লাহর উপর সন্তুষ্ট, আমি কেন চুরি করা সম্পদ খাবো? এখন প্রমাণের অপেক্ষা আছে আল্লাহর পয়গম্বর। আর এইদিকে শয়তানের কথা মতো যখন তার শরীর থেকে কাপড় কেটে নেওয়া হলো, চুল কেটে নেওয়া হলো, এইবার শয়তান যে আল্লাহর পয়গম্বরের বলতেছে আজকে আসলে দেখবা তোমার বিবির শরীর থেকে কাপড় আর চুল কেটেছে চুরি করার কারণে। নাউজুবিল্লাহ। পেঁয়াজ লেগে গেছে কিনা বল? এইরকম মনে করেন নবীদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে, মারাত্মক, কিন্তু সেই পরীক্ষায় পাশ করিয়েছে। উত্তরস্বরী আল্লাহর আমরা মুমিন বান্দা হিসেবে দুনিয়াতে বিচরণশীল হিসেবে আমরা চলাচল করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও তিনি পরীক্ষায় পাশ করান, আমাকে যেন সুস্থ রাখেন, আমার শরীরটা যেন আল্লাহ তাআলা পূর্ণ সাফিয়া কামেলা আজলা দান করেন, এবং কোরআনের জন্য, কোরআন সুন্নাহর আলোকে জীবন আমার হৃদয়টাকে আল্লাহ তাআলা নূরে মুনওয়ার করে দেয়। কোরআনের বাণী নিয়ে যেন গোটা বিশ্বময় আমি ছড়িয়ে যেতে পারি, কোরআনের পথে যেন আমি থাকতে পারি, ইমানের পথে যেন আমি টিকে থাকতে পারি। এই দোয়াটা আপনারা আমার জন্য করবেন। এই দোয়া চাই আমি আপনাদের কাছে। আমার আজকের বক্তব্য আমি শেষ করতেছি।